হে এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালোই আছি শারীরিকভাবে, বাট মানসিকভাবে তো একটু খারাপ লাগছেই, কেননা আজকে স্যাটারডে 11th অফ অক্টোবর। আর এখন আমি রেডি, দেখতেই পাচ্ছ, আর গুড্ডি রেডি হচ্ছে, কেননা আজকে ওকে এয়ারপোর্টে আমি ছাড়তে যাচ্ছি। ওর যাওয়ার দিন এসে গেছে। 3টে সপ্তাহ কি করে যে কেটে গেল না বুঝতেই পারলাম না, জানো তো। মানে মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি করে মানে একটা কিরকম হচপচের মধ্যে দিয়ে এবারে 3টে সপ্তাহ কেটে গেল। অন্যবার না 3টে সপ্তাহ পুজোর ছুটিটা মানে মনে হয় যেন হ্যাঁ আস্তে আস্তে যাচ্ছে। এবারে না এই মানে একদিকে পুজো, একদিকে বৃষ্টি, একদিকে জল জমে গেছে, সেই বেসমেন্টে জল হয়ে গেছে, মানে পাম্প দিয়ে জল বার করছে, মানে এই সবের মধ্যে না তালে গোলে কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না, জানো। আর এখন যেন মনে হচ্ছে আরে টাইম কেটে গেছে, দিন এসে গেল। তো আর কি করব বলো, গেলে তারপরে আবার আসার অপেক্ষা। তো আবার এপ্রিলে আসবে, তো সেই অপেক্ষায় থাকা। এখন বাজে 8:30 বেজে গেছে। 8:30 কি, ও 9:30 বাজে, সরি, এখন 9:30 বাজে। আর আজকে 11th, শনিবার। ওর ফ্লাইট অ্যাকচুয়ালি ভোর 3:30, মানে ততক্ষণে 12 তারিখ পড়ে যাবে কাতার এয়ারওয়েজ। কিন্তু ওদের মানে চেকিং ফেকিংগুলো স্টার্ট হয়ে যায় রাত্রি 11:30 থেকে। তো বাই 11 আমাদের টার্গেট আছে ওকে ড্রপ করা। 10টার সময় বাপি আর দেবু আসবে। দেবু থাকবে ম্যাগিকে নিয়ে, আর বাপি আমার সঙ্গে যাবে, এবং গাড়ির ব্যবস্থাও বাপিই করেছে। বাপিই নিয়ে আসবে। ওর চেনা যে ভদ্রলোক আমাদের মানে ওকে আনবার সময় গিয়েছিলেন, উনিই আসবেন আজকে। তো সেই দিকে কোনো রকম মানে ব্যাপার চিন্তার কিছু নেই, কেননা অল সেট। এই কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আবার বাড়ি ফাঁকা, আবার এই ঘর খালি। তো চলবে এরকমভাবেই, আবার ম্যাগি, আমি আর তোমরা সবাই, এই আর কি। তো আজকে আমি চুলটা খুলেই যাচ্ছি। চুলটা আস্তে আস্তে একটু একটু করে সেটিং মানে হচ্ছে। আজকে চান করেছি, কালকেও চান করেছি, মানে বলতে গেলে ফ্রাইডে আর স্যাটারডে 2 দিন মানে হেয়ার ওয়াশ করলাম। ঘেমে যাচ্ছি আবার। 2 দিন হেয়ার ওয়াশ করলাম, তো ঠিকই আছে, খারাপ কিছু নেই, তাই না? ঝুঁটি করতেই পারতাম, তাও ভাবলাম না থাক, চুল যখন কেটেছি তখন আর ঝুঁটি করে নষ্ট করব কেন। এক একজন তোমরা বলেছো না যে চুলটাকে মেনটেন করো, তো চুলটাকে মেনটেন করছি। যাই হোক, আমার মেয়েকেও একবার দেখিয়ে দিই। এই যে ও অনেকবার শুনছে যে দিদি আজকে চলে যাবে, কাজী ওরাও ঠিকই বুঝতে পারে, জানো তো। আমরা মনে করি যে ওরা বুঝতে পারে না, বাট সবই বুঝতে পারে। যতটা পাচ্ছে দিদির সঙ্গে ঘেঁষে ঘেঁষে আছে, এই আর কি বলবো বলো। আর এই যে দেখো, একটা ব্যাগ এসে গেছে বাইরে, আর সুটকেসটা এখনো ভেতরে রয়েছে। প্যাকিং তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি, আর সুটকেসটা ভেতরে আছে, কেননা ও এখন ড্রেস চেঞ্জ করছে। তো লাস্ট টুকিটাকি যেটুকু পড়ে থাকবে সেটুকু ওই সুটকেসে একটু জায়গা আছে, ওর মধ্যে ঢুকিয়ে দেবে। এর দুটোই ওর চেকিং লাগেজ, মানে চেক লাগেজ আর কি যাবে। আর কেবিন লাগেজ ওর কাছে কিচ্ছু নেই। ও কেবিন লাগেজ নেয় না, কেননা ও তুলতেও পারে না, আর ও কিছু ক্যারি করতে চায় না। তো একটা স্লিং ব্যাগ শুধু ওই ক্রস করে থাকবে, ব্যাস, ওটাই ওর লাগেজ। মানে কেবিনে ওর কোনো লাগেজ নেই। তো এই আর কি, এখন ওয়েট করি 10টার সময় বাপি আর দেবু আসবে, তারপরে আস্তে আস্তে জিনিসপত্র নামাতে হবে। মানে দুটোই তো লাগেজ, তো বাপি আছে, তো আমার কোনো চিন্তা নেই। তো চলো, তোমাদের সঙ্গে নিয়েই যাব এয়ারপোর্টে। আবারও ওকে আনতেও গেছিলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে, আবার ওকে দিতেও যাব তোমাদেরকেই সঙ্গে নিয়ে। তো তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে। তো যেমন যেমন হচ্ছে সেটা দেখতেই পাবে। তো চলো এখনকার মতো রাখি, বসি একটু, ও রেডি হোক, তারপরে আবার আসছি। আমি ব্যাগ বলতে শুধু এইটাই নিয়ে যাচ্ছি। এই যে এইটা হচ্ছে আমার ভীষণ হ্যান্ডি, ছোট্ট খাট্টো একটা, কেননা এখন আর এই কাঁধে ব্যাগ নিয়ে এই নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। কিছুই নেই, জাস্ট টাকা যেটুকু আমার গাড়িকে দিতে হবে, আর ওখানে পার্কিংয়ে দিতে হবে। আর পার্কিং করারও কোনো দরকার নেই, কেননা আমি তো ড্রপ করব আর চলে আসবো। তো যে কারণে পার্কিংয়েরও হয়তো দরকার নেই। যাই হোক, ওই কিছু খুচরো টাকা আর চাবি এই আছে, তো এইটুকু ব্যাগই আমার যথেষ্ট। আর ওর এইটা তো তোমরা দেখেইছো, এর মধ্যে জুতো টুতো সবই আছে। এটা সেরকম কোনো ওয়েট নেই, জানো তো, মানে বিরাট যে ভারী তা না, মোটামুটি আর কি। আর সুটকেসটা তো আসবে এখন,
আর এই যে আমার মেয়ে বসে আছে, এই দেখো তোমাদের দিকে তাকিয়ে লেজ নেড়ে দিল, দেখেছ? এই দেখো, আর কি বলবে বলো, হ্যালো বলে দিল তোমাদের লেজ নেড়ে। ও তো আর কথা বলতে পারে না, ওটাই হচ্ছে ও তোমাদের সঙ্গে হাই করে দিল। তো যাই হোক, চলো এখন বসি, আবার পরে আসছি। এই যে সুটকেস চলে এসেছে, এই দেখো, এই হচ্ছে ওর লাগেজ। এই একটা ব্যাগ আর এই সুটকেস, এইটা নিয়েই এসছিল আর এটা নিয়েই ফেরত যাচ্ছে। হ্যাঁ বাবু, এটা দিদির সুটকেস, দিদির দিদির সুটকেস, দেখো গিয়ে দেখো। হ্যাঁ যাও, দিদির ঘরে যাও। ছুটেছে, ওরাও তো বুঝতে পারে না খুব দিদির সঙ্গে সঙ্গে ঘুরছে। আবার ঠিক হয়ে যাবে, এখন উপস্থিত বুঝতে পারছি। ওদেরও তো মানে একটা ইমোশন আছে, ফিলিংস আছে, সব আছে। আমরা মনে করি আমাদেরই শুধু আছে, সেটা কিন্তু নয়, ওদেরও সব আছে। ওরা ওদের মতো করে এক্সপ্রেস করে। বাবু এই তো এখানে বসলোই। হ্যাঁ নিয়ে যা, বললাম তো। দেবুর কাছে থাকবে, দেবু আসবে। হ্যাঁ আমি তো ছুটে ছুটে যাবো, ছুটে ছুটে চলে আসবো, ছুটে ছুটে যাবো, ছুটে ছুটে চলে আসবো বলো। তারপর আমরা ঘুমোবো রাত্রিরে এসিতে, তাই না? দিদি আজকে চলে যাবে, দিদি আবার আসবে, তাই না? হ্যাঁ যাও দিদির ঘরে গিয়ে দিদি কি করছে দেখো, দেখো দিদি কি করছে। এই যে লাস্ট মিনিট টুকিটাকি একটু ব্যাগের মধ্যে ঢোকাচ্ছে। সুটকেসটা কমপ্লিট হয়ে গেছে, আর এইবারে একটু ব্যাগের মধ্যে যা টুকিটাকি আর কি ঢুকিয়ে দিচ্ছে। এখন টুকটাক লাস্ট মানে দেখা যাচ্ছে আলমারিতে এটা পড়ে আছে, ওটা পড়ে আছে, সেইগুলো এনে এখন ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। বলছে এখানেই রেখে যাই। এলাম না, রেখে যাবি কেন, নিয়ে যা, বাড়িতে পড়ার টুকটাক জিনিস না নিয়ে যা, এখানে পড়ে থাকলে তো পড়েই থাকবে, বলো কি হবে। তো ওই জন্য মানে না, নিয়ে যা, ঢুকিয়ে দে। এই যে আমার দুই অ্যাসিস্ট্যান্ট বাপি আর দেবু এসে গেছে, এরা বসে আছে গল্প করছে, আর গাড়ির ব্যবস্থাও হয়ে গেছে। একে দেখো, এ লাস্ট দিদির খাটে উঠে পড়েছে, আর দিদির এখন ফোন চার্জ হচ্ছে। কি অবস্থা, চলো সব ম্যাগি বেরিয়ে এসো। এবার আমরা আস্তে আস্তে রওনা হব। ওই দেবু ম্যাগিকে ধরে বসে আছে, ব্যাস। তো বাপি নেবে ওই, হ্যাঁ ও চল এই ও বেরিয়ে পড়বে দেবু। দিদি আদর করে দিচ্ছে ম্যাগিকে। ব্যাস আমরা লিফটে উঠে পড়লাম। চলো কালি ফালি নেই তো না।
এখন বাজে রাত্রি 10:30 আর আমরা রওনা হয়ে গেলাম। কি অন্ধকার চারপাশ। চলো। হু হু করে আমরা এগিয়ে চলেছি এয়ারপোর্টের দিকে। আর এই সেই শ্রীভূমির লাইটিং এখনো অবধি খোলেনি। দেখো, এইভাবেই আগের বারেও দেখেছিলাম, তখন আমি চিনতে পারিনি যে ওটা শ্রীভূমি। তো এখন চিনে গেছি যে এটা শ্রীভূমির মানে প্যান্ডেল এবং লাইটিং। তো এখনও সেই লাইটিং বজায় রয়েছে। আমার মনে হয় দিওয়ালি কাটিয়ে তারপরে হয়তো এরা খুলবে। অনেক খরচা করে তো। এই যে আমরা এয়ারপোর্টে এসে গেছি। এই দেখো, এবার এদের ইন্টারন্যাশনাল ডিপার্চারটা একেবারে লাস্টে, তো তাই জন্য সেই দিকেই যাওয়া হচ্ছে। পুজো উপলক্ষে কি সুন্দর লাইট দিয়েছে না, দেখতে বেশ ভালো লাগছে। তো ব্যাস আমরা পৌঁছে গেলাম ইন্টারন্যাশনাল ডিপার্চারে। এবার বাকি সব লাগেজ টাগেজ বার করছে। সোয়েটারটাকে বললাম কোমরে বেঁধে নে, কেননা এটা লাগবে প্লেনে, বিশেষ করে ওখানে যখন পৌঁছবে ভালোই ঠান্ডা মতো থাকবে। একটু সামনে রাখুক, আমি তো ওকে ঢুকিয়ে তারপর আসবো। কি ভিড় হয়ে গেছে আজকে, এটা মানে কি জানি এত ভিড়। আসলে অন্য অন্য ফ্লাইটও তো এখন ছাড়বে না। একটা দেখছি আবুধাবি, একটা বাংলাদেশ। দেখে ছবি তুলি, ওইদিকে যাই। দাঁড়িয়ে আছে। এই যে এবার আবার তুলতে এসছি, একবার করে নিতে আসি আর একবার করে তুলতে আসি। চলো। ফোন নিয়েছি, এটা শুধু লাইনে দাঁড়াই।
সাবধানে যাবে। আচ্ছা আচ্ছা, এই তো এখানে দোহা অন টাইমে আছে। এই যে দোহা কাতার এয়ারওয়েজ 3:50 ছাড়বে। গুড্ডি চলে গেছে লাইনে। ইন্টারন্যাশনাল ডিপার্চার। এই সময়টা মনে হয় মেয়েটাকে যতক্ষণ পারি দু চোখ ভরে দেখে নি। এই মোমেন্টটা না কি যে হয় সত্যি আমি মানে ভাষা দিয়ে বলে বোঝাতে পারবো না। বাস হয়ে গেল, এবার ভেতরে ঢুকে যাবে। যতখানি দেখা যায় তাকিয়ে আছি, যতক্ষণ না দৃষ্টির বাইরে চলে যাচ্ছে চেষ্টা করছি দেখার। বাস আর দেখা যাবে না। চলে গেল। আবার এখন অপেক্ষা কবে এপ্রিল মাসে আবার আসবে। এই নিতে আসাটা না অনেক আনন্দ, আর এই ছাড়তে আসাটা এত খারাপ লাগে যে কি বলবো, একদমই ভালো লাগে না। বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম একা একা। সিটের পাশটা বড্ড ফাঁকা লাগছে। পুরো রাস্তাটা আর ইচ্ছে করেনি ক্যামেরা অন করতে। এখন একদম আমাদের কমপ্লেক্সের সামনে চলে এসেছি। এবার বাড়িতে যাব।
এই বেরিয়ে আসে, এই বড্ড বেরিয়ে আসে। চলো 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 চলো, ও দিদিকে দিয়ে এসছি, দিদিকে এয়ারপোর্টে ছেড়ে দিয়ে এলাম। বাবু কি করলে তুমি এতক্ষণ ধরে? এখন বাজে কটা দেখছি, দাঁড়াও, এখন প্রায় নয় 12টা বাজতে 5। আর ভিডিওটাকে আর কন্টিনিউ করছি না, বাড়ি আবার খালি। যাই হোক, তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে, পুরোটাই তোমাদেরকে সঙ্গে নিয়ে গেছি, চেষ্টা করেছি যতখানি সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করার। তো এখন আর সত্যি আর মানে কিছু কথা বলতেও ইচ্ছে করছে না, আর ভিডিওটাকে আর টানবারও কোনো মানসিকতা নেই, বুঝতেই পারছো, একটু তো টাইম লাগবেই। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টটা সাবস্ক্রাইব করো। অবশ্যই আবার ফিরে আসবো নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।